তো সকালবেলায় গেছিলাম তোজোকে স্কুলে দিয়ে সোজা বাবার বাড়িতে একা একাই চলে এলাম, মানে বরমশাই দিয়ে গেছিলো। তো এখানে এসে দেখি বৌদি খেতে বসেছে, আমার ছোট ভাই যে এখানে খেলছিল, তো একটু ভিডিও করছিলাম, ওর সাথে একটু কথা বলছিলাম। তারপরে গেলাম এই যে দরকারে, তো আমরা এখানে গেছিলাম একটু স্বনির্ভর গোষ্ঠীর আছে আমাদের, তার ব্যাপারে একটু কি কথা বলার জন্য একটা ম্যাডামের বাড়ি গেছিলাম, আমাদের এই বাবার বাড়ির এখানেই। তো এখানে এসে একটু এসছি, তারপরে এখানে আমাদের গাছতলা দেখো, আম গাছ আমাদের। তো আমাদের আম গাছের পাশে খাল আছে, বিরাট বড় খাল। তো এখানে এসে একটুখানি হাওয়া, কত সুন্দর পরিবেশ, এত শান্ত আর এত শান্তির জায়গা। এই গরমে কত ছায়া আর কত সুন্দর, মনে হচ্ছে কি ঘুমিয়ে যায়, এত সুন্দর লাগছে না হাওয়ার এখানে, এত সুন্দর। এই গরমের সময় খুব আরাম। আবার এদিকে বৌদির কাছে একটু এলাম, মাছ ধরছে, দেখো কত মাছ ধরছে। এখন রান্না করবা মাছের ঝোল? হ্যাঁ। তো বৌদি এখানে মাছ ধুচ্ছিল, মাছ কেটে। তো আমি বৌদির সাথে একটু গল্প করছিলাম, বলছিলাম কি রান্না করবা, তো মাছের ঝোল আর করবে হেলাঞ্চি শাক ভাজা, এইসব বলছিল। তোমাদের ভয়েসটা দিলাম না, পাশে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, ওই দেখো এত আওয়াজ হচ্ছে, ওই জন্য তোমাদের দিলাম না। আর কী কী মাছ দেখো, এখানে রূপচাঁদা মাছ আছে আর পুকুরে টাটকা ছোট রুই মাছের বাচ্চা, এই জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম। দেখো মাছটা ধুচ্ছে কলপারে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এর আগে এই রুমটা যেন আমার ছিল, কিন্তু এখন আমি আসি না, তেমন থাকিও না, এসে চলে যায়। দেখো আমার জন্য আমার নারকেল নিয়ে আসছে। আর এদিকে আমার তোজোকে দেখো, আমার দিদি কত আঙুর দিল ওকে খাওয়ানোর জন্য, তো ও একা এত খেতে পারবে না, আমরাও খাবো। তো বাড়ি যাওয়ার সময় বৌদি আমাকে দুটো নারকেল দিল আমার হাতে, গাছ থেকে পাড়া নারকেল, তো আমাকে দুটো দিল। বন্ধুরা একা একা বাড়ি ফিরছি। ও ভালো আছো? একা একা বাড়ি ফিরছি। দেখো কত সুন্দর রাস্তা থেকে, কত রোদ রাস্তায়, একটা বক, দেখো দেখো কত সুন্দর। পরিবেশটা খুব সুন্দর। তো এই যে নারকেল হাতে, সব কিছু ভালো লাগছে। মায়ের মন্দির আছে এখানে। তো যেতে যেতে রাস্তায় আমাদের এই শ্মশানটা পড়ে, তো এখানে মা কালীর মন্দির আছে, এখানে একটু দেখালাম, বাবা ভোলেনাথেরও মন্দির আছে। তো পাশাপাশি সব, এখানে আমরা মাঝে মাঝে জল ঢালতে আসি সব পুজোতে। আর দেখো পরিবেশটা এত সুন্দর, তোমরা তো আওয়াজটা শুনেই বুঝতে পেরেছো। এখানে গরমকালে তো খুবই ভালো লাগে, চারিদিকে গাছপালা। যেতে যেতে বাবা ভোলেনাথেরও মূর্তি দেখাবো তোমাদের। তো এখান থেকে যাওয়ার সময় একেবারে তোজোকে স্কুল থেকে নিয়ে, একবার ওর পাপা এসেছিলো বাইকে করে আমাদের নিয়ে, একেবারে গেছে। এখান থেকে তোজোর স্কুল একটুখানি, তো তাই জন্য ওখানে গিয়ে একবার ওকে স্কুলে নিয়ে বাড়ি চলে গেছিলাম। আর এই দেখো বাবা ভোলেনাথের মূর্তি, এখানে খুব ভালো একটা মন্দির আছে। আর এখানে দেখো বাবা ভোলেনাথের মন্দির কেমন হয়েছে বন্ধুরা, আমার ব্লগটা অবশ্যই জানাবে।